আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা নাউন সম্পর্কে জানব এবং নাউন কীভাবে সহজে আমরা চিনতে পারি, যে কোনো কোশ্চেন পরীক্ষা আসলে সেটা দেখব। তো শুরু করা যাক। আমাদের স্ক্রিনে এটা কোশ্চেন দেওয়া আছে, এটা 35তম বিষয়ে চলে আসছে, যেটা হচ্ছে আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি। কী বলছে কোশ্চেনটা? আই অ্যাম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি। দ্যাট আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান্ড হ্যাশ, অর্থাৎ এই আন্ডারলাইন ওয়ার্ডটা আসলে কি। নিচে চারটা অপশন দেওয়া আছে: ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন। অর্থাৎ এই চারটা অপশন থেকে একটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। সেটা কি হতে পারে? ভার্ব হবে, ম্যাটেরিয়ালটা কি ভার্ব, না অ্যাডজেক্টিভ, না অ্যাডভার্ব, না নাউন। এখন এখানে আমাদের চারটা অপশন দিয়ে একটা সিলেক্ট করতে হবে, যেহেতু পরীক্ষা এটা এক্সামটা চলে এসছে। তো এখানে আমরা একটা উত্তর দেখতে পাচ্ছি, যেটা খ নম্বর উত্তর হবে, যেমন নাউন। এটা কি হবে? নাউন। আর নাউন কেন হবে সেটা আমরা কীভাবে চিহ্নিত করতে পারি, সেটাই আছে দেখার বিষয়। এখানে ম্যাটেরিয়াল শব্দটি কিন্তু নাউন হয়, অ্যাডজেক্টিভও হয়, দুটি হয়। অর্থাৎ নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। তবে অর্থগত দিক থেকে ম্যাটেরিয়াল বা উপাদান শব্দটি প্রশ্নের প্রদত্ত বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। কী হিসেবে ব্যবহৃত হয়েছে? নাউন মানে উপাদান, কোনো কিছুর উপাদান মানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন এই নাউন আসলে আমরা কীভাবে চিনতে পারি সেটাই আজকে ক্লাসে শিখব। তো আমরা দেখব নাউন চেনার কিছু সহজ উপায়। এই শখটা আমরা করলে কী পারবো? নাউনকে সহজে চিনতে পারবো। যেমন নাউন চেনার কিছু প্রিফিক্স আছে। প্রিফিক্স আমরা জানি যে প্রিফিক্স কি? শব্দের পূর্বে বসে, শব্দের পূর্বে বসে। এই জিনিসটা আমাদের খুব মাথায় রাখতে হবে। অর্থাৎ শব্দের পূর্বে যেটা বসে সেটা হচ্ছে কি? প্রিফিক্স। শব্দের পূর্বে বসে, অর্থাৎ কো, সাব, অটো, অ্যান্টি, তারপর হচ্ছে যে মিস, এটসেট্রা, অ্যান্ড হচ্ছে কোফাউন্ডার, তারপর হচ্ছে বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, অ্যান্টিক্লাইম্যাক্স, মিসিং ডেট, এটসেট্রা। জিরান্ট দিয়েও আমরা চিনতে পারি যে নাউন আসলে কীভাবে হতে হয়। যেমন ভার্ব প্লাস আইএনজি সময় হচ্ছে কি, যেহেতু একই সাথে নাউন প্লাস ভার্বের কাজ করে তাই একে নাউন হিসেবে গণ্য করা হয়। এরপর আছে অ্যাডজেক্টিভ, নাউন হিসেবে ব্যবহৃত হয়। অনেক সময় অ্যাডজেক্টিভও কী ব্যবহৃত হয়, যেমন উপরে আমার বাক্যটা সেমটাই ব্যবহৃত হচ্ছে, অ্যাডজেক্টিভ নাউন হিসেবে ব্যবহৃত হয়। যেমন অ্যাডজেক্টিভ আগে দি বসে, যেমন দ্য পুয়ার আর নট অলওয়েজ হ্যাপি, গরিবরা সবসময় সুখী নয়। বাক্যে অ্যাডজেক্টিভ পুয়ারের পূর্বে দি বসায় পুয়ার কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। মূলত এটা একটা অ্যাডজেক্টিভ, দোষগুণ অবস্থা বুঝেছে, কিন্তু যদি এটার পূর্বে দি বসে তাহলে নির্দিষ্ট করে যদি কোনো অ্যাডজেক্টিভ বোঝায় তাহলে সেটা কি হবে? নাউন। তারপর আছে ডিটারমাইনার। ডিটারমাইনারে সাধারণত নাউন বসে, ডিটারমাইনারের পর সাধারণত কি বসে? নাউন বসে। যেমন সাম বয়েজ আর কামিং হিয়ার, সাম বয়েজ আর কামিং হিয়ার। কিছু কিছু ফ্যারেজ নাউনের মতো কাজ করে, কিছু কিছু ফ্যারেজ কী করে? নাউনের মতো কাজ করে। যেমন ফর গুড, ইন জেনারেল, ইন শর্ট, অ্যাট প্রেজেন্ট, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটসেট্রা। ফাংশনের মাধ্যমে চেনা যায়, ফাংশনের মাধ্যমেও কিছু কি চেনা যায়? নাউন চেনা যায়। যেমন ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন নাহিদ ইজ স্লিপিং নাও, নাহিদ এখন ঘুমাচ্ছে। তাহলে এই যে নাহিদ, নাহিদ হচ্ছে কি? সাবজেক্ট, আর ইজ হচ্ছে কি? ভার্ব। তাহলে ভার্বের পর এর সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় একটা। ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় অনেক সময় না, ভার্বের কমপ্লিমেন্ট। যেমন হাসান ইজ এ প্রফেসর, হাসান কি হয়? একজন প্রফেসর, এটা কমপ্লিমেন্ট। এখন এটার ভার্বটা হচ্ছে ইজ, তাহলে ইজের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে কি? প্রফেসর। তাহলে সেটা একটা কি? নাউন। ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় যে আই হেল্পড তাকওয়া, আমি তাকওয়াকে হেল্প করেছি। তাহলে আই হেল্প তাকওয়া, তাকওয়াকে একটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রিপজিশনের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, প্রিপজিশনের কি? অবজেক্ট হিসেবে ব্যবহৃত। আই স্পোক টু রহিমা, আমি স্পোক টু রহিমা, এই স্পোক টু, টু হচ্ছে প্রিপজিশন আর অবজেক্ট হচ্ছে কি? রহিমা। পজিটিভ কেজের পরে ব্যবহৃত হয় কামাল হেটস অপর্ণা ফর হার টকেটিভনেস, কামাল হেটস অপর্ণা, আপনাকে ঘৃণা করে বা ই করে, ফর হার টকেটিভনেস, তার অতিরিক্ত বাচাল কথাবার্তার জন্য। তাহলে এই জায়গায় কি? পজিটিভ কেজের পর ব্যবহৃত হয় কি? ব্যবহৃত হয় নাউন ব্যবহৃত হয়। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম কি? নাউন চেনার কিছু সহজ উপায়। তো সকলকে ধন্যবাদ পরবর্তী ক্লাসের জন্য। থ্যাংক ইউ।